শুধুমাত্র একটা দল থাকবে, সেটা হচ্ছে বাকশাল। এই বাকশালের নেতা থাকবেন শেখ মুজিবুর রহমান এবং তিনি অন্যান্য নেতাদেরকে নির্ধারণ করবেন। আর সব রাজনৈতিক দল নিষিদ্ধ হয়ে যাবে। যারা রাজনীতি করতে চায় তারা এই দলের সঙ্গে আসতে হবে, তারা আসতে হবে না। শুধু রাজনৈতিক দল নয়, সকল কর্মচারী কর্মকর্তাদেরকেও তখন বাকশালে বাধ্যতামূলকভাবে যোগ দিতে হতো। জেলায় জেলায় গভর্নর নিয়োগ করেছিলেন যাতে করে তারা তাদের রাজত্ব চালাতে পারে। আল্লাহর কি হুকুম দেখেন, মানুষ ভাবে এক, আল্লাহ করে আরেক। বেশি দিন যায়নি, অল্প দিনের মধ্যেই তারা কিন্তু আল্লাহই বিচার করেছে। সেই ব্যবস্থা থাকেনি। এবং এখন সেটা সম্পর্কেও কি মিথ্যাচার করে, সে মিথ্যাচার করে যে শহীদ জিয়া নাকি সেই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। আমরা 15ই আগস্টে শেখ মুজিবুর রহমানের যে হত্যা, তার আমরা নিন্দা করেছি। আমরা সেটা কখনোই সমর্থন করি না, আমরা হত্যাকাণ্ডকে কখনোই সমর্থন করি না। কিন্তু শহীদ জিয়াকে যখন তারা আপনার এটার মধ্যে জড়াতে চায়, তাদের মধ্যে সেই ভয়ঙ্কর একটা অপরাজনীতি কাজ করে, সেই প্রতিহিংসার একটা রাজনীতি কাজ করে এবং সেটা তারা শহীদ জিয়াকে জড়িয়ে সেটাকে ভুল পথে পরিচালিত করতে চায়। সেদিন শেখ মুজিবুর রহমানকে হত্যার পরে প্রেসিডেন্ট কে হয়েছিল? খন্দকার মুশতাক, আওয়ামী লীগের মন্ত্রী। আওয়ামী লীগ সেদিন পার্লামেন্টে ছিল। এটা নিয়ে আমাদের শাহ আজিজ সাহেব, যিনি তখন প্রধানমন্ত্রী ছিলেন আমাদের জিয়া রহমান সাহেবের পার্লামেন্টে, তিনি পার্লামেন্টে বলেছিলেন যে কারা আওয়ামী লীগকে হত্যা করেছে। তিনি বলেছিলেন, আমার বন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন হত্যা করা হয়, তারপরে 40 দিন আমি দোয়া পড়েছি, কোরআন শরীফ পড়েছি, তার আত্মার মাগফিরাত কামনা করেছি। আর আপনারা, আসাদুজ্জামান সাহেব তখন নেতা ছিলেন, বলছে আপনারা তার লাশের উপর দিয়ে হেঁটে গিয়ে মন্ত্রিত্বের শপথ নিয়েছেন। তারা আওয়ামী লীগ শপথ নিয়েছিল, মন্ত্রিত্ব গঠন করেছিল। এখন তারা উল্টো কথা বলে, তারা দোষারোপ করতে চায় জিয়া রহমান সাহেবকে, বিএনপি তো জন্মই হয়নি। আর জিয়া রহমান সাহেব তখন ডেপুটি চিফ ছিলেন না, তখন আর্মির চিফও ছিলেন না। উনারা যাকে চিফ বানিয়েছিলেন সেদিন তো খোদাই মুস্তাককে গিয়ে সেলুট করে আনুগত্য প্রকাশ করেছিল। 3 বাহিনীর সদস্যরা গিয়ে আনুগত্য প্রকাশ করে সেলুট করেছে। তারা এই সমস্ত মিথ্যা দিয়ে মানুষকে প্রতারণা করে পরবর্তী প্রজন্মকে বোকা বানিয়ে আপনারা আপনাদের রাজত্বকে ধরে রাখতে চান। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, আমি যেটা বলছিলাম যে সেই একদলীয় শাসন ব্যবস্থা থেকে উনি বহুদলীয় গণতন্ত্রে নিয়ে এসেছিলেন, যে একটা দল নয়, সব দল, যা দল করতে। এই আওয়ামী লীগ তখন আপনার আবার নতুন করে দরখাস্ত করে অনুমতি নিয়ে কিন্তু সেটা আবার আওয়ামী লীগ দল তৈরি হয়েছিল। এই কথাগুলো আমরা আলোচনা অনেক সময় করি না, ভুলে যাই বলে হয়তো জবাব দিতে পারি না ঠিক মতো। আওয়ামী লীগ তো এই হচ্ছে আওয়ামী লীগ। আজকে আপনারা যারা, আপনাদের তো সকলেরই ছেলে মেয়ে আছে অথবা অনেকের নাতি নাতনি আছে, প্রাইমারি স্কুলের যে বই ভয়াবহ, তারা এই বইয়ের মধ্যে মিথ্যা প্রচার করে চলেছে। শুধুমাত্র একজনের নাম ছাড়া আর ওখানে কারো নাম নাই। এমনকি তাদের নেতা তাজউদ্দিন আহমদ, তারও নাম নাই। তখন যে যুদ্ধের সর্বজনীন নায়ক ছিলেন এমএজে ওসমানী সাহেব, তারও নাম নাই। কেউ নাই। এক নেতা, এক দেশ, ওই বঙ্গবন্ধুর বাংলাদেশ।